একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না। আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যেই সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার খুতবায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ, আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি। এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেন, কারণ খেলাফতের নিয়ামত অতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারামাত, এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না। এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছিলেন। মাদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে খোলা রাখবে। ইসলামের বিধানে চোখ খোলা রাখারও আছে, আবার মুখ খোলা রাখারও আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে না। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য